এমন অনেক গুরুই আছেন যারা নিজেরা অজ্ঞানে নিমজ্জিত থেকেও অহমিকাবশে নিজেদেরকে সর্বজ্ঞ বলে মনে করেন। শুধু যে সেখানে তারা ক্ষান্ত হন তাই নয়, তারা অন্যদেরও আলো দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ফলস্বরূপ হয় এই যে এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে গিয়ে উভয়ই পতিত হয় বিবর মধ্যে। স্বামীজি বলেছেন, প্রকৃত গুরু হতে গেলে তাকে অবশ্যই কতগুলি গুণের অধিকারী হতে হবে। প্রথমত, তাকে অবশ্যই শাস্ত্রের মর্ম জ্ঞাত থাকতে হবে, অর্থাৎ শাস্ত্রের মূল কথা এবং মর্ম যিনি জ্ঞাত হন তিনিই প্রকৃত গুরু। শাস্ত্রের মধ্যে বিস্তৃত এই যে শব্দজাল, তা এক বিশাল অরণ্যের মতো। এই অরণ্যে যদি মানুষের মন একবার হারিয়ে যায় তাহলে সে আর পথ পায় না। সেই জন্য বিশ্বের মহান আচার্যগণ কখনোই এই শব্দের জটিল ব্যাখ্যার মধ্যে যাননি। দ্বিতীয়ত, প্রকৃত গুরু বা আচার্যকে অবশ্যই নিষ্পাপ হতে হবে। অন্তরের বিশুদ্ধতা নিতান্তই প্রয়োজনীয়, কারণ আত্মা যতক্ষণ বিশুদ্ধ না হচ্ছে ততক্ষণ ঈশ্বর দর্শন বলুন আর ইন্দ্রিয়াতীত লোকের জ্যোতি দর্শনই বলুন, কিছুই হবে না। তৃতীয়ত, গুরু তার শিষ্যকে কখনোই নাম যশাদি অর্জনের স্বার্থপূর্ণ অভিপ্রায় শিক্ষা দেবেন না। শিষ্যের প্রতি বিশুদ্ধ স্নেহ এবং সমগ্র মনুষ্য জাতির প্রতি নিঃস্বার্থ প্রেম বশে তিনি শিক্ষাদান করবেন। এই প্রেমই হলো একমাত্র মাধ্যম যার দ্বারা আধ্যাত্ম শক্তিকে সঞ্চারিত করা যায়।